উধাও হয়ে যাচ্ছে ফেনী বেলোনিয়া প্রায় ৩০ কিলোমিটার রেলপথ। লোকসানের অজুহাতে ১৯৯৭ সালে বন্ধ করে দেওয়া হয় রেল যোগাযোগ। দীর্ঘদিন পরিত্যক্ত থাকা রেল লাইনের লোহার পাত, স্লিপার চুরি সহ দখল হয়ে গেছে রেলওয়ের শত শত একর জমি। রেল লাইনের ওপর গড়ে উঠেছে বসতবাড়ি সহ নানা প্রতিষ্ঠান। আগাছায় ভরে গেছে স্টেশন ভবনগুলো। ফেনী থেকে আজাদ মালদারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ১৯২৯ সালের ৩১ আগস্ট আসাম বেঙ্গল রেলওয়ের তত্ত্বাবধানে ফেনী থেকে বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত চালু হয় এই রেলপথ। দীর্ঘ ৬৮ বছর পর লোকসান দেখিয়ে ১৯৯৭ সালের ১৭ আগস্ট চিফ ট্রাফিক ম্যানেজারের লিখিত আদেশে দেশের আরও কয়েকটি রেলপথের সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এই রেলপথটি। ২০১৯ সালে রেললাইনটি পুনঃস্থাপনের সমীক্ষার কাজ দেওয়া হয় ভারতের হায়দরাবাদের একটি কোম্পানিকে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল বিভাগে জরিপ প্রতিবেদনটি পাঠানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে দীর্ঘদিন পড়ে থাকায় বিলীন হতে চলেছে রেলপথ। চুরি হয়ে গেছে রেলের বেশিরভাগ স্লিপার, রেললাইনের জায়গা দখল করে গড়ে উঠেছে দোকানপাট, বাসাবাড়ি ও স্থানীয় প্রভাবশালীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। রেলপথটি চালু হলে যাতায়াতে দুর্ভোগ কমবে এই অঞ্চলবাসীর। অনেকে এটা চুরি করে নিয়ে যেতেছে রেল লাইনগুলি। এটা যদি ঠিক করা হয়, পুনর্নির্মাণ করা হয়, তাহলে দেশের অনেক উন্নতি হবে, স্টুডেন্টরাও ভালো করে যাতায়াত করতে পারবে। রেল লাইন পুনরায় চালু হলে সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং সরকারের দখলে থাকবে, এবং রেল লাইন চালু হলে সরকারের রাজস্ব আয় হবে। রেলপথটি চালু হলে রক্ষা পাবে দীর্ঘদিন ফেলে রাখা সরকারের এই সম্পদ। সেই সাথে চট্টগ্রাম বন্দর ও বিলোনিয়া স্থলবন্দরে পণ্য পরিবহন অনেক সহজ হবে। কমবে এই অঞ্চলবাসীর যাতায়াত দুর্ভোগ। সাকিব আল হাসান, RTV।